আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। বাক্যের ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? 1 নম্বরে সঠিক উত্তর হবে কি? 1 নম্বরে সঠিক উত্তর হবে তাকে কি বলে? কারক বলে। কি? কারক বলে। চাঁদ কোন প্রকার শব্দ? চাঁদ কোন প্রকার শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। কি? তদ্ভব শব্দ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? 3 নম্বর সঠিক উত্তর হচ্ছে কানোপা। কি? কানোপা। তার অবশ্যই তার পদের সংখ্যা হচ্ছে 13টি, আর বসুকোপা এর পদের সংখ্যা হচ্ছে 8টি, আর সরপ্পা এর পদের সংখ্যা হচ্ছে 2টি। উল্লেখ্য চর্যাপদে মোট পদের সংখ্যা কয়টি? এটা আপনাকে জানতে হবে। মূল পদের সংখ্যা হচ্ছে 51টি, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে পদের সংখ্যা হচ্ছে, চর্যাপদে পদের সংখ্যা হচ্ছে 47টি। ঠিক আছে, 47টি পদ পাওয়া যায়। আচ্ছা, তারপর সে হাতের পাখি মানে কি? হাতের পাখি বলতে কি বোঝায়? হাতের পাখি বলতে বোঝায় সহজে পাওয়া জিনিস। হাতের পাখি বলতে বোঝায় সহজে পাওয়া জিনিস। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? এই বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয়। ছায়ানট, চিত্রনামা, চক্রবাক এ তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয়। বালুচর হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। ঠিক আছে, পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। আচ্ছা, তারপর দেখুন 6 নম্বরে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1899 সালে। এটার আপনি বাংলা এবং ইংরেজি দোনোটা সাল জন্ম মৃত্যু একবারে মুখস্থ রাখবেন। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের। কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে জন্মসাল হচ্ছে ইংরেজিতে হচ্ছে 24 মে 1899, বাংলা 11 জ্যৈষ্ঠ 1306। আর তিনি মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976, বাংলা 12 ভাদ্র 1383। এটা একবারে মুখস্থ রাখবেন। ওকে। আচ্ছা, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? 7 নম্বর সঠিক উত্তর হবে নতুন শব্দ গঠন করা হচ্ছে উপসর্গের কাজ। আচ্ছা, তারপর দেখুন রোজা কোন ভাষার শব্দ? রোজা হচ্ছে রোজা কোন ভাষার শব্দ? রোজা হচ্ছে আপনার ফার্সি শব্দ। কি? ফার্সি শব্দ। মুসলিম রেনেসাঁ কবি কে? মুসলিম রেনেসাঁ কবি কাকে বলা হয়? মুসলিম রেনেসাঁ কবি হচ্ছে ফররুখ আহমেদ। কে? মুসলিম রেনেসাঁ কবি হচ্ছে ফররুখ আহমেদ। 10 নম্বর সে কৌটা শব্দের বাংলা পরিভাষা কি? বাংলা পরিভাষা হচ্ছে যথাংশ। কি? যথাংশ। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে জানুয়ারির 2 তারিখে 2026 সালে। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো আপনারা যদি স্বল্প সময় যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান, আমাদের কাছে একটা স্পেশাল সাজেশন আছে, শর্ট স্পেশাল সাজেশন। ওই সাজেশনটা নিতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি মাত্র 100 টাকা। যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। সাজেশনের পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেইলে পাঠিয়ে দেওয়া হবে। সনেটে কয়টি লাইন থাকে? সনেটের লাইন থাকে কয়টি? 14টি। অষ্টক এবং ষষ্ঠক। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলে? তাকে বলে শাপদ সংকুল। শাপদ সংকুল। এটা কিন্তু শুদ্ধ বানানের ক্ষেত্রেও আসে। তো বারবার লিখবেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটি কার? এটি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকারের। এই কোন কবির? ভারতচন্দ্র রায় গুণাকারের। ভারতচন্দ্র রায় এটা লিখেন তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে। আর এই যদি এভাবে আসে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উক্তিটি কার? কে করেন উক্তিটি? ঈশ্বরী পাটনি। ঠিক আছে। যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে? 14 নম্বর সঠিক উত্তর হবে পাখিটা ছটফটাচ্ছে। এখন কথা হচ্ছে যৌগিক ক্রিয়া কাকে বলে এটা একটু জানলে ভালো হয় না? যৌগিক ক্রিয়া হচ্ছে এমন এক ধরনের ক্রিয়া, এমন ধরনের ক্রিয়া যেখানে কি একটি অসাময়িক ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া কি মিলে গঠিত হয় এবং যা একটি একক কাজ সম্পন্ন করবে, একক কাজ বোঝায়। উন পাজুরে বাগধারাটির অর্থ কি? উন পাজুরে এই বাগধারাটির অর্থ কি? 15 নম্বর সঠিক উত্তর কি হবে দেখুন। 15 নম্বর সঠিক উত্তর হচ্ছে উন পাজুরে দ্বারা কি বোঝায়? হতভাগ্য বোঝায়। কি? হতভাগ্য বোঝায় উন পাজুরে দ্বারা। ঠিক আছে। আচ্ছা, তারপরে ইংরেজি অংশটা দেখুন। ইংরেজি অংশটা কি আছে?
নেদার দ্য এমপ্লয়ি নট দ্য ম্যানেজার ড্যাশ অ্যাওয়ার অফ দ্য ইস্যু। এখানে আইদার অর, নেদার নর, অর এবং নরের পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে দেখেন অর এবং এখানে তাহলে নরের পরে আছে কি দ্য ম্যানেজার। দ্য ম্যানেজার কি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য কি হবে ওয়াজ হবে। কি হবে ওয়াজ হবে, বোঝা যায় ওয়াজ হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখেন অ্যাবান্ডন, এখানে মূলত সে টাইগার্স অ্যাবাউন্ড ইন হবে কি অ্যাবান্ডন অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে, কি অ্যাবান্ডন অর্থ হচ্ছে কি প্রচুর পরিমাণে, সেই জন্য অ্যাবান্ডন এই নাম্বারটা কারেক্ট। টাইগার্স অ্যাবাউন্ড ইন দ্য সুন্দরবনস। আচ্ছা 18 নম্বর আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং এখানে কি আছে হেটারোজেনাস, কি হেটারোজেনাস, এর যার অর্থ হচ্ছে কি ভিন্ন রকম, কি ভিন্ন রকম। অথর অফ দ্য বুক দ্য আলকেমিস্ট, আলকেমিস্ট ইজ এটা কি লেখেন 19 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা বেন জনসন। কে বেন জনসন। ওয়ার্ড ফ্রম দ্য ব্লু, এইটার অর্থ কি এই ইডিয়মসটার অর্থ আছে বিনা মেঘে বজ্রপাত, কি বিনা মেঘে বজ্রপাত। দ্য সিনোনিম অফ বিজার, বিজার শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, তাহলে কি হবে স্ট্রেঞ্জ। হ্যাঁ স্ট্রেঞ্জ হবে, কি হবে স্ট্রেঞ্জ। এখানে আপনার এই যে বিজার এবং স্ট্রেঞ্জ এর অর্থই হচ্ছে অদ্ভুত বা অস্বাভাবিক। To complete the sentence, he was charged dash trees on we need, এখানে শূন্যস্থান কি বসে, চার্জের পরে কি বসে দেখেন, এটা হলো মূল প্রশ্ন। তাহলে 22 নম্বর সঠিক উত্তর আছে, এখানে চার্জের পরে হবে উইথ হবে, কাউকে অভিযুক্ত করার ক্ষেত্রে উইথ হবে, ঠিক আছে। আর ট্রিজ অন এর অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা, ট্রিটর, হ্যাঁ বিশ্বাসঘাতকতা, এটার অর্থটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। তাহলে কি হবে ডি নাম্বারটা হবে। হি ইজ টলার দেন, এখান দেখেন হি ইজ টলার দেন, এখানে তুলনার ক্ষেত্রে আমরা দেন বসাই এবং অ্যাজ এরপরে সাবজেক্ট কি হবে প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন হবে, ঠিক আছে। এখানে যেমন মি আছে, মাইসেলফ আছে, শুধু হবে কি আই হবে, দেন আই সাবজেক্টিভ ফর্ম হবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের কথায়। This could have worked if I dash been more farsighted. এখন দেখুন 24 নম্বর সঠিক উত্তর আছে, এখানে মেইন ক্লজে কুড হ্যাভ ওয়ার্কড আছে, কি আছে এই যে কুড হ্যাভ ওয়ার্কড আছে। তাহলে ইফ যুক্ত অংশটা ইফ ক্লজটা কি হবে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। তাহলে কি হবে হ্যাড বিন, হ্যাঁ হ্যাড বিন এ নাম্বারটা তাহলে কি সঠিক। I would rather die, 25 নম্বরে কোনটা হবে দেখেন I would rather দেয়, এখানে দেখেন would rather প্লাস ভার্বের বেস ফর্ম দেন প্লাস ভার্বের কি বেস ফর্ম হবে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে দেন বেক, ডাই দেন বেক। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেশ, ফ্রেশের ভার্ব ফর্ম কোনটা, ফ্রেশের ভার্ব ফ্রেশ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে টাটকা, তাই না। এর ভার্ব ফর্ম হবে হ্যাঁ তরতাজা করা বা নতুন করা, তাহলে কি হবে ফ্রেশন কি এ নাম্বারটা হচ্ছে সঠিক। সোল্যান্ড স্টেডি দ্য রেস ফিল ইন দ্য গ্যাপ, 27 নম্বরটা সঠিক উত্তর কি হবে দেখুন, 27 নম্বরটা সঠিক উত্তর আছে এটা একক অর্থ প্রকাশ করে, সোল্যান্ড স্টেডি দ্বারা কি একক অর্থ প্রকাশ করে, এরপরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাঁ ঠিক আছে। বাক্যটি স্বাভাবিক সত্য হয়, এটা কি এটা একটা চিরন্ত সত্য, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হবে, ঠিক আছে, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি সোল্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, কি উইন্স দ্য রেস। আচ্ছা এনবি স্ট্যান্ডস ফর, এনবি দ্বারা কি বোঝায়, এনবি এটা হচ্ছে নোটা বিন, কি এনবি হচ্ছে কি নোটা বিন, যার বাংলা অর্থ আছে বিশেষ দ্রষ্টব্য। 29 নম্বর আছে কি ইট টেক্স টু মেক আ কোয়ারেল, ইট টেক্স টু মেক আ কোয়ারেল, হ্যাঁ যার অর্থ হচ্ছে কি এক হাতে তালি বাজানোতে, ইট টেক্স টু মেক আ কোয়ারেল। চুজ দ্য কারেক্ট স্পেলড, সঠিক বানান হচ্ছে কি সুভারেগনিটি, এই সুভারেগনিটি শব্দের অর্থ আছে সার্বভৌমত্ব। তারপর দেখুন 31 নম্বরে কি আছে, 31 নম্বরে আছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে কিন্তু একটা না একটা প্রশ্ন, দুই একটা প্রশ্ন থাকবে, মাস্ট থাকবে। তো তফসিল ঘোষণা করা কবে, 11 ডিসেম্বর 2025 বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 অনুষ্ঠিত হবে কবে। 32 নম্বর সঠিক উত্তর আছে কোনটা 12 ফেব্রুয়ারি 2026।
জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে? 18 জুলাই 2024। 17তম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি কে? মুশফিকুর রহিম। লাল কেল্লা নির্মাণ করেন কে? লাল কেল্লা নির্মাণ করেন শাহজাহান মোহাম্মদ আজম শাহ। কি? শাহজাহান মোহাম্মদ আজম শাহ। ইসির সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা কত? দেশে মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? 1974 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142 নং অনুচ্ছেদে। কত? 142 নং অনুচ্ছেদে। পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি? ব্র্যাক আছে পৃথিবীর সবচেয়ে বড় এনজিও। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর চার্টারে কোন ধারা সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা আছে? এটা হচ্ছে আর্টিকেল 5। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? 42 নম্বর হবে 10 এপ্রিল 1972 সালে। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? এটা হচ্ছে ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তির মাধ্যমে। ববদহ বাংলাদেশের কোন জেলা অবস্থিত? এটা হচ্ছে যশোর জেলা অবস্থিত। কোথায়? যশোর জেলায় অবস্থিত। নীল নদের উৎপত্তি স্থল কোথায়? নীল নদের উৎপত্তি স্থল কোথায়? নীল নদের উৎপত্তি স্থল আছে ভিক্টোরিয়া হ্রদ। আইনের শাসনের মূল কথা কোনটি? আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা। এটা হচ্ছে আইনের শাসনের মূল কথা। ব্রিটিশ শাসনামলে ঢাকাকে কোন সালে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে? মারিয়া করিনা মাচাদো। মারিয়া করিনা মাচাদো। কাকে সবুজ গ্রহ বলা হয়? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারে কে? অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারে রাষ্ট্রপতি। কোনটি শিশু কিশোর বিষয়ক পত্রিকা? শিশু কিশোর বিষয়ক পত্রিকা হচ্ছে ধানশালিকের দেশ। স্কার্বি রোগ কিসের অভাব হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি তারকা আছে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? বাংলা কত সাল ছিল? বাংলা ছিল 1358। মানবদের লিঙ্গ নির্ধারক কোষ সংখ্যা কত? এক জোড়া। হ্যাঁ। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? সূর্যের নিকটতম নক্ষত্রের নাম আছে প্রক্সিমা সেন্টাউরি। টেলিভিশন আবিষ্কার করেন কে? জনেল বেয়ার্ড। টেলিভিশন আবিষ্কার করেছেন জনেল বেয়ার্ড। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে গুলি করে কবে? কবে গুলি করা হয়? গুলি করা হয় 12 ডিসেম্বর 2025 তারিখে পল্টনে। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান আছে মহাস্থানগড়। একটি সমকোণী ত্রিভুজে। আচ্ছা, গণিত অংশগুলো আমি একটু বলে রাখি। যারা গণিত অংশগুলো যাদের সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট করবেন। এগুলো হচ্ছে চূড়ান্ত সাজেশনের গণিত। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি আপনাদের বেশি রেসপন্স পাই অবশ্যই আমি করে দেবো। ঠিক আছে? বেশি রেসপন্স করবেন তাই, কারণ একটা গণিত এই গণিতগুলো টাইপ করতে অনেক কষ্ট হয়। আপনাদের যদি রেসপন্স ভালো না হয় তাহলে আমরা করে কিন্তু আসলে যেমন একটা ভিডিও করে আমরা যেমন একটা ভিডিও দিলাম এখান থেকে যে আমরা অনেক টাকা উপার্জন করবো না, বিষয়টা এমন না ভাই। একটা চা বা কফি খাওয়ার টাকাও হয় না, আপনি জানেন। 10,000 ভিউ হলে একটা চা বা কফি খাওয়ার হয় না। হ্যাঁ, তো এই জন্য আপনাদের রেসপন্সের উপর করতে একটু ভালো লাগবে যদি রেসপন্স হয়। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার, ভূমি 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 61 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 30 বর্গ সেন্টিমিটার। 2/5 এর 25% কত? 2/5 এর 25% হচ্ছে 0.2। 2 বিয়োগ 4 যোগ 8 বিয়োগ 16 সমান ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত হবে? প্রথম 7টি পদের সমষ্টি হবে 5050। ঠিক আছে? আচ্ছা, এটা আমার একটু ডাউট লাগতেছে, তারপর আমি একটু করে সমস্যাটা আমি করার পরে তো হবে। ঠিক আছে? আচ্ছা, a = 2
3 b = 4 হলে b বাদ a এর মান কত হবে? এটা হচ্ছে সেটের অঙ্ক, ঠিক আছে? কত হবে? 4 হবে। একটি গ্রামের লোক সংখ্যা 80% হারে বর্ধিত হয় 1620 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? পূর্বের লোক সংখ্যা কত ছিল? 65 নম্বর হবে 1500। কত ছিল? 1500। বর্গমূল নির্ণয় করুন। রুট 0.0025 এর বর্গমূল কত হবে? এর বর্গমূল হবে 0.05। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরত্ব যায় দূরত্ব কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার হবে? এটা হবে 6 সেন্টিমিটার। একটি ক্রিকেট দলের, ঠিক আছে, একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। কতজন কট আউট হলো? 68 নম্বর সঠিক উত্তর হবে 3 জন কট আউট হলো। নিচের কোন সংখ্যাটি অমূলত সংখ্যা? এখানে অমূলত সংখ্যা নয়, এটা হচ্ছে ক নম্বরটা। 70 নম্বর আছে কি? কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92। চতুর্থ পরীক্ষায় তাকে কত নাম্বার পেতে হবে যেন তার প্রাপ্ত নাম্বারের গড় 87 হয়? এটা হচ্ছে 70 নম্বর সঠিক উত্তর হবে আপনার 89। তো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত। যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই দ্রুত নক দিন, কারণ আপনাদের সময় বেশি নেই। আমি মনে করি এই সাজেশনটা আপনারা যদি নেন এখান থেকে অনেকটা উপকৃত হবেন, বেশ কিছু প্রশ্ন কমন পাবেন এবং আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা পরীক্ষার আগ পর্যন্ত বেশ কিছু চূড়ান্ত সাজেশন এভাবে আপলোড করব, ঠিক আছে? তো যাতে আমরা আপলোড করলে আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যান সেজন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।